Hello, good afternoon, dear student. Today I will discuss on type of muscular contraction. This is the rehabilitation technique under athletics care and rehabilitation course content of your syllabus. And you have all known the movement is very important part not only games and sports but also rehabilitation program. And in order to produce movement, muscular contraction play a vital role. And during muscular contraction, muscle length sometimes short, long, or remain same. So, muscular contraction is very important part in the field of physical education and athletics care and rehabilitation. And the muscular contraction can be divided into three major parts: isotonic, isometric, and isokinetic. So we try to understand what is isotonic. Iso mean equal, tonic mean tension. That means during muscular contraction, the tension of the muscle is same. This is basically dynamic in nature. That's why in this movement or in this muscular contraction, the resistance must be overcome. খুব সহজে যদি বলতে হয় আইসোটোনিক এক্সারসাইজে এক্সাম্পল হচ্ছে এই যে আমি বাইসেপ কার্ল করছি, বাইসেপ বল না, বাইসেপ ট্রাইসেপ বোথ ইনভলভ, কার্লিং করছি, এলবো কার্লিং, সেটা এক ধরনের বলা যেতে পারে আইসোটোনিক এক্সারসাইজ। সেই জন্য এটা কি ডাইনামিক নেচার, এই যে রেজিস্ট্যান্সটা ওভারকাম হচ্ছে। এবার আইসোটোনিক এক্সারসাইজ ক্যান বি ডিভাইডেড ইনটু টু মিনিংফুল পার্টস: isotonic concentric and isotonic eccentric. Isotonic concentric mean মানে আমি যখন এটাকে বাইসেপ কার্ল করছি, অর্থাৎ এই যে মুভমেন্টটা হলো, পার্টিকুলার এই মুভমেন্টটা, এই দুটোই কিন্তু আইসোটোনিক এক্সারসাইজ। কিন্তু আমি যখন এই মুভমেন্টটা করছি, ফ্লেক্সন করছি, তাহলে প্রথম পয়েন্টে কি হচ্ছে? এক নাম্বার মাসল লেন্থটা আমার কি হচ্ছে? মাসল লেন্থ হচ্ছে শর্ট হচ্ছে, অ্যাঙ্গেলটা কি হচ্ছে? রিডিউস হচ্ছে। 2 নাম্বার কি পয়েন্ট। 3 নাম্বার কি পয়েন্ট হচ্ছে কি এটা যে মুভমেন্টটা সেটা হচ্ছে ফ্লেক্সন। 4 নাম্বার কি কোনো কিছু তোলার ক্ষেত্রে হচ্ছে। এবং 5 নাম্বার একটা খুব ভাইটাল, এখানে যদি ওয়েট এটা যদি 2 কেজি হয় তাহলে আমাকে 3 কেজির কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 3 কেজি আমাকে কি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স। সেই জন্য এটা হচ্ছে বাইসেপ কার্লিং, যখন বাইসেপ ইনভলভ হচ্ছে, অ্যাগনিস্ট, ট্রাইসেপ হচ্ছে অ্যান্টাগনিস্ট। এইটা হচ্ছে কিন্তু আইসোটোনিক কনসেন্ট্রিক মানে ছোট হওয়া। এবার আমরা যদি ইসেন্ট্রিকটা দেখতে যাই, আইসোটোনিক ইসেন্ট্রিক, এটা ঠিক অপোজিট। তাহলে এই মুভমেন্টে কি হচ্ছে? মাসল লেন্থে কি হচ্ছে? ট্রাইসেপের লং হচ্ছে, অ্যাঙ্গেলটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। দ্য লেন্থ অ্যাঙ্গেল অফ দিস পার্টিকুলার জয়েন্ট, এলবো জয়েন্ট, ইনক্রিজ। ঠিক আছে। আর কি পয়েন্ট বলেছিলাম? এইটা যে মুভমেন্টটা সেটা হচ্ছে এক্সটেনশন। এখানে যে ট্রাইসেপ মাসল ইনভলভ হচ্ছে এবং এইখানে যে রেজিস্ট্যান্স, আমি যদি তুলতে যতটা কষ্ট হচ্ছে, নামাতে কিন্তু কষ্ট কম হয়। আমি যদি এটা ধরে নিচ্ছি যদি 2 কেজি ওজন হয়, আমাকে 1 কেজি ফোর্স অ্যাপ্লাই করলেই কিন্তু এটা আমি নামাতে পারবো। দিস আর দ্য বেসিক ডিফারেন্স। যদি আমরা এই কি পয়েন্টগুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে এটা আইসোটোনিক কনসেন্ট্রিক, আইসোটোনিক ইসেন্ট্রিকের মধ্যে একটা কিন্তু কম্পারিজন আমরা খুব সহজে বুঝতে পারবো, এবং যেটা তোমাদের কাছে ভবিষ্যতে আর কোনো রকম কনফিউশন তৈরি করতে পারবে না। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে জন্য একটা বলেছিলাম, কোনো কিছু তোলার ক্ষেত্রে ফ্লেক্সন আর কিছু ডাউন লোয়ারিং ক্ষেত্রে এক্সটেনশন, এই মুভমেন্টটা কিন্তু এই দুটো एग्जांपल বলতে পারি। নাও সেকেন্ড পার্ট হচ্ছে কি আইসোমেট্রিক। আইসো মিন ইকুয়াল, মেট্রিক মিন মেজারমেন্ট। আর এই আইসোমেট্রিকটা, মেট্রিক মানে এখানে মেজারমেন্ট বলতে সেরকম না, এখানে লেন্থের মেজারমেন্ট, মাসল লেন্থের, যেখানে মাসল লেন্থ কিন্তু সেম থাকবে। এখানে যদি মাসল লেন্থ না, along with the angle of that particular joint also same during the construction. Say for example, আমি যদি ওয়াল পুশ করি এই গোটা হাতে, তাহলে আমার এটা কি, এই মুভমেন্টটাকে আমি বলতে পারি যে আইসোমেট্রিক, যেখানে আমার কি হচ্ছে, অ্যাঙ্গেলটাও একদম সেম থাকছে, মাসলের লেন্থও সেম থাকছে। কিন্তু এখানে জানতে হবে এটা কিন্তু স্ট্যাটিক ইন নেচার, আইসোটোনিকটা ছিল ডাইনামিক ইন নেচার। তাহলে এটা যদি স্ট্যাটিক ইন নেচার, তাহলে কি ওভারকাম দ্য রেজিস্ট্যান্স হয় না? যদি এটা চেয়ারটাকে আমি ঠেলি, চেয়ারটা তো পড়ে যেতে পারে, কিন্তু এইখানে কি হয়, এইখানে যে ওয়ার্কটা হয় সেটা অবজার্ভ, মানে যদি বলা হয় মানে অতটা অবজার্ভ হয় না।
যতটা আইসোটনিক বা আইসোকাইনেটিকের মতো হয়ে থাকে। আর এটা কি, এটা লেস ইকুইপমেন্ট, কিছু ইকুইপমেন্টই লাগে না। এটা তুমি এক্সারসাইজ বা তোমরা এক্সারসাইজ করলে এগুলো ধরনের মানে কোনো রকম ইকুইপমেন্ট ছাড়া তোমরা এটা করতে পারো। সো আইসোমেট্রিক গেল। ফাইনাল পার্ট দ্য আইসোকাইনেটিক। আইসো মিন ইকুয়াল, কাইনেটিক মিন দ্য কজ অফ মোশন, কিন্তু এখানে কাইনেটিক মিন বলা হচ্ছে তো মোশন অথবা অ্যাজ দ্য স্পিড। তাহলে এইটা কি, এটা আইসোটনিকের মতনই সিমিলার, কারণ এইখানে কি হচ্ছে মাসল লেন্থ চেঞ্জ হচ্ছে, দ্য চেঞ্জ অফ মাসল লেন্থ ডিউরিং দ্য কন্ট্রাকশন, সেম টু আইসোটনিক। তো হোয়াট আর দ্য ডিফারেন্স? বাট ইন দিস কন্ট্রাকশন প্রডিউস মুভমেন্ট ইন কনস্ট্যান্ট স্পিড। এইখানে কি, যে কনস্ট্যান্ট স্পিডে হবে। যদি আমি একটা এক্সাম্পল দিই, আমি যখন এটা তুলছি, এটা যখন তুলছি, এটা যদি 2 কেজি ওজন হয়, এইটা 2 কেজি যদি ওজন থাকে, এটা যখন কাছে নিয়ে আসবো তখন কিন্তু 2 কেজি ওজন থাকে না। কিন্তু যখন আমি আইসোমেট্রিকে যাব, কিন্তু এটাই কিন্তু 2 কেজি ওজনই থাকবে, কিন্তু এই যে মুভমেন্টটা সেটা কিন্তু আমি আস্তে করেও তুলতে পারি, কিন্তু আইসোকাইনেটিক মুভমেন্টটা কিন্তু ওই যে কনস্ট্যান্ট যেটা মেশিনারিতে দেওয়া হচ্ছে সেটাই হবে। সুতরাং এইটা কিন্তু স্পেসিফিক্যালি ডিজাইন হয়েছে কিছু মেশিন, যে মেশিনে কিন্তু আইসোকাইনেটিক এক্সারসাইজ করা যেতে পারে। সে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে স্পিডটা কি থাকবে, স্পিডটা ফিক্স থাকবে, কিন্তু অ্যাকোমোডেটিং রেজিস্ট্যান্স, তার প্রয়োজনের তাগিদে সে তার রেজিস্ট্যান্স বা বাধাটা নিতে পারে। And in the isokinetic construction, this concept was developed by James Perrini in the late 1968. এবং the isokinetic instrument বা equipment is very essential for performing this type of isokinetic contraction. আমি নিজেও কিছু এক্সারসাইজ করেছি, যেটা আমি গোয়ালিয়রে একবার ল্যাবে দেখেছিলাম। সেই ল্যাবে দেখেছিলাম এক্সারসাইজ ফিজিওলজি ল্যাবে, যে আইসোকাইনেটিক এখানে ফোর্সটাকে কতটা আমি অ্যাপ্লাই করেছি, তার রেট অফ মুভমেন্ট সব আগে থেকে যিনি এক্সপার্ট ছিলেন তিনি ফিক্স করে দিচ্ছিলেন। এবং এটা হচ্ছে কি স্ট্রেংথ ডেভেলপমেন্টের জন্য খুবই ইফেক্টিভ। এবং কি কি আছে আইসোকাইনেটিক এক্সারসাইজ মেশিন বা ডিভাইস বলতে পারো, অ্যান্ড ডাইনামোমিটার, আইসোকাইনেটিক ডিভাইস, এগুলো দিয়ে মানে জিমে যেগুলো সাধারণত অনেক সময় থাকে সেগুলোতেও কিন্তু আইসোকাইনেটিকের যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারে। আর এই আইসোটনিক বা আইসোমেট্রিকের থেকে মোস্ট ইফেক্টিভ হচ্ছে আইসোকাইনেটিক, এবং সেই জন্য মোস্ট অফ দ্য রিসার্চের ক্ষেত্রে স্ট্রেংথে এই আইসোকাইনেটিকের যে গুরুত্বটা অনেকটা বেশি। এবার এখন আমাদের কাছে এই জিনিসগুলো অনেকটা কি হচ্ছে কনফিউজিং, এবং আমাদের কাছে মনে হয় যে এটার সাথে এটা রিলেটেড। তাহলে যদি তোমাদেরকে এই তিনটে মানে মাসকুলার কন্ট্রাকশনকে মনে রাখতে হয়, কন্ট্রাকশনকে, এবং সেটার সাথে একটার সাথে যেন গুলিয়ে না যায়, সেই জন্য আমাদেরকে কিছু একটা কম্পারিজন করতে হবে। আমি তোমাদের প্রয়োজন সুবিধার্থে কম্পারিজনের জন্য কিছু ভেরিয়েবল বা কি পয়েন্ট রেখে দিয়েছি। কি পয়েন্টগুলো কি কি? এক হচ্ছে মুভমেন্ট নেচার, 2 হচ্ছে মাসল লেন্থ, 3 হচ্ছে টেনশন, 4 হচ্ছে এনার্জি, 5 হচ্ছে রেজিস্ট্যান্স, 6 হচ্ছে জয়েন্ট অ্যাঙ্গেল, 7 হচ্ছে এক্সাম্পল। এই কি পয়েন্ট বা ভেরিয়েবল গুলো আইসোটনিক এর ক্ষেত্রে কি হবে, আইসোমেট্রিক এর ক্ষেত্রে কি হবে, আইসোকাইনেটিক এর ক্ষেত্রে কি হবে, যখন তোমরা এটাকে বুঝে উঠতে পারবে তখনই বুঝতে পারবে এদের মধ্যে কম্পারিজনের মধ্যে তোমাদের কাছে কোনো পার্থক্য হতে পারে না। তাহলে আমি প্রথমে কি মাথায় রাখবো, আমি প্রথমে এই দুটোকে বাদ দেবো। আমি আগে আইসোটনিক, যেটা আমি রিভাইজ করা যেতে পারে এবং তার সঙ্গে নতুন কিছু ইনফরমেশন তোমাদের কাছে অ্যাড হতে পারে। তাহলে আইসোটনিকে আমি বলেছিলাম মুভমেন্ট নেচার। মুভমেন্ট নেচারটা কি হবে, এখানে কিন্তু মুভমেন্ট নেচার আমি বারবার বলেছিলাম, এটা বাইসেপ কার্লিং বা কার্লিং বলেছিলাম, কার্লিং এক্সারসাইজ। এখানে কি হচ্ছে, এটা ডাইনামিক, অর্থাৎ মুভ হচ্ছে। তাহলে আমি এখানে লিখলাম ডাইনামিক। মাসল লেন্থ, এখানে কি হচ্ছে, শর্ট হচ্ছে, আর এটা লং হচ্ছে। যেটা শর্ট সেটা হচ্ছে কনসেন্ট্রিক, আর যেটা লং সেটা হচ্ছে ইসেন্ট্রিক। টেনশনটা কি, আইসোটনিক, আইসো মিন ইকুয়াল, টনিক মানে টেনশন। তো টেনশনটা এখানে কি থাকবে, সেম থাকবে। এনার্জি কি থাকবে, এনার্জিটা এখানে ফ্ল্যাকচুয়েট করবে। আমি আগেও বলেছিলাম যখন এটা 2 কেজি যদি ওজন হয়, এখানে 2 কেজি থাকবে, যখন অ্যাঙ্গেলটা ছোট আসবে এটা কিন্তু 2 কেজি থাকবে না। সেই জন্য এখানে কি করবে, এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে। রেজিস্ট্যান্স কি, তো রেজিস্ট্যান্সে কি অবশ্যই ওভারকাম হচ্ছে। ওভারকাম মানে ওয়ার্ক ডান। জয়েন্ট অ্যাঙ্গেল কি হচ্ছে, অ্যাঙ্গেল কি হচ্ছে, এটা ডিক্রিজ হচ্ছে, এটা ইনক্রিজ হচ্ছে।
যেটা ডিক্রিজ হচ্ছে সেটা ফ্লেক্সন, আর যেটা ইনক্রিজ হচ্ছে এক্সটেনশন। এক্সাম্পল কার্ল, এই যে কার্লিং এক্সারসাইজ করছে, কার্লিং এক্সারসাইজ। সুতরাং আমরা যদি এই কি পয়েন্ট আর এই ভেরিয়েবল গুলোকে যদি প্রায়োরিটি দিয়ে যদি আইসোটোনিক থেকে আমরা দেখি, তাহলে এই ইনফরমেশন গুলো পাবো, যেটা তুমি যদি আইসোটোনিক থেকেও কোশ্চেন আছে তোমরা কিন্তু এই আইসোটোনিক থেকে ভালোভাবে বলতে পারবে, বুঝতে পারবে, বা যদি এক্সামিনার থাকে সে তাকে তুমি স্যাটিসফাইড করতে পারবে। এবার আমরা দেখব এটাকে ভুলে যাব, এবার আমরা দেখব আইসোমেট্রিক। আইসোমেট্রিক, তাহলে আইসোমেট্রিকে কি হবে? মুভমেন্ট নেচার। আইসোমেট্রিক আগেই বলেছিলাম এটা হচ্ছে কি স্ট্যাটিক, মানে আমি উদাহরণ কি দিয়েছিলাম, ওয়াল পুশ, যেখানে কিন্তু কোনো রকম মুভমেন্ট হচ্ছে না। মাসল লেন্থ এখানে কিন্তু সেম। এখানে আমি আরেকটা জিনিসও বলেছিলাম, এর অ্যাঙ্গেলটাও কিন্তু জয়েন্ট অ্যাঙ্গেলও কিন্তু এখানে নো চেঞ্জ, নো চেঞ্জ, সেমও বলতে পারো। এবার এখানে কি করছে, তাহলে টেনশনটা কি? আমি যখন দেয়ালটা ঠেলছি অনেক সময় প্রেসার বেশি থাকে, অনেক সময় কম থাকে, টেনশনটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে। এনার্জিটাও সিমিলারলি ফ্ল্যাকচুয়েট করে। এখানে কি রেজিস্ট্যান্স নট ওভারকাম, মানে আমি বলতে পারি এখানে আরেকটা জিনিস বলছে নট অবজার্ভ। নট অবজার্ভ মানে বেশিরভাগ ক্ষেত্রে রেজিস্ট্যান্স ওভারকাম হয় না। এক্সাম্পল কি? ওয়াল পুশ। ওয়াল পুশিং। এবং ফাইনাল আইসোকাইনেটিক। আইসোকাইনেটিকের ক্ষেত্রে কি? মুভমেন্ট নেচার সেম বলেছিলাম, আইসোকাইনেটিক আর আইসোটনিক কিন্তু সেম, সুতরাং এটা ডাইনামিক। মাসকুলার লেন্থ শর্ট হয়, লং হয়, দ্যাটস মিন চেঞ্জ। টেনশন, এইখানে কিন্তু টেনশনটা ফ্ল্যাকচুয়েট করে। রেজিস্ট্যান্সটা কিন্তু ওভারকাম হয়, কারণ যিনি পারফর্ম করছে সে বুঝতে পারে যে তার সে আইডিয়াটা থাকে যে এই লোডটা কিন্তু আমি ওভারকাম করতে পারবো, সেই জন্য শুরুতেই সে ওই লোডটার ক্যাপাসিটি বুঝে সে কিন্তু মেশিনটাকে সেট করে। এবং এনার্জিটা এইখানে এনার্জিটা সেম থাকে, মানে অ্যাঙ্গেল ছোট হলেও যে তার এনার্জি বা লোড কমে যাবে এরকম কিন্তু থাকে না। এই জন্য এই আসলটা এই আইসোকাইনেটিক কনস্ট্রাকশন হচ্ছে খুব ইফেক্টিভ, এবং ম্যাক্সিমাম স্পোর্টসের ক্ষেত্রে বা স্ট্রেংথ মেজারমেন্টের ক্ষেত্রে, স্ট্রেংথের রিসার্চের ক্ষেত্রে এইটাকে বেশি ইউজ করা হয়। জয়েন্ট অ্যাঙ্গেল অবশ্যই চেঞ্জ হয়। ফাইনালি এক্সাম্পল, এটা হচ্ছে কি স্পেশালাইজড আইসোকাইনেটিক মেশিন দরকার। মেশিন অনেকেই থাকে, আইসোকাইনেটিক ডিভাইস থাকে এবং ডাইনামোমিটার এই ধরনের থাকে। এইবার আমরা যদি এইটাকে যদি ওভারঅল একটা কম্পারিজন করতে যাই, যেটাকে বলা হয় কনসলিডেটেড কম্পারিজন, তখন আমরা দেখব কি, এবার আমরা এই সোজাসুজি যাব, অর্থাৎ রো ওয়াইজ যাব। মুভমেন্ট নেচার আইসোটনিকের ক্ষেত্রে ডাইনামিক, আইসোমেট্রিকের ক্ষেত্রে স্ট্যাটিক, আইসোকাইনেটিক ডাইনামিক। মাসকুলার লেন্থ শর্ট হয়, যেটা হচ্ছে কনসেন্ট্রিক, লং হচ্ছে ইসেন্ট্রিক। আইসোমেট্রিকের ক্ষেত্রে সেম, এবং আইসোকাইনেটিকের ক্ষেত্রে কি শর্ট লং, দ্যাটস মিন চেঞ্জ হয়। 3 নম্বর ক্রাইটেরিয়া কি? টেনশন। আইসোটনিকের সেম, আইসোমেট্রিকের ফ্ল্যাকচুয়েট, আইসোকাইনেটিকের ফ্ল্যাকচুয়েট। এনার্জি, এনার্জিটা কি করছে? আইসোটনিকে কি হচ্ছে? ফ্ল্যাকচুয়েটিং করছে, আইসোমেট্রিকে ফ্ল্যাকচুয়েটিং করছে, আইসোকাইনেটিকে সেম হচ্ছে। রেজিস্ট্যান্স ওভারকাম হচ্ছে, মানে ওয়ার্ক ডান হচ্ছে, এটা ওয়ার্ক ডান হলেও কিন্তু নট অবজার্ভ, আর এখানে কি ওভারকাম হচ্ছে, মানে ওয়ার্ক ডান হচ্ছে। জয়েন্ট অ্যাঙ্গেল, জয়েন্ট অ্যাঙ্গেল এখানে ডিক্রিজ হচ্ছে, যেই ডিক্রিজ হচ্ছে দ্যাটস মিন ফ্লেকশন। এই যেটাকে আমি তুলছি ফ্লেকশন, যেই ইনক্রিজ হচ্ছে সেটা হয়ে যাচ্ছে কি এক্সটেনশন। এখানে নো চেঞ্জ, এখানে চেঞ্জ হয়। ফাইনাল এক্সাম্পল হচ্ছে কার্লিং।
অনেকে বাইসেপ কার্ল বলে, আমি এটা বলতে চাইছি না, কারণ বাইসেপের সাথে ট্রাইসেপও ইনভলভ হয়। হ্যাঁ, টু হ্যান্ড কার্লিং, ডাম্বেল কার্লিং, এটা আমি যেটা করছি ওয়াটার বোতল কার্লিং। আইসোমেট্রিক ক্ষেত্রে হচ্ছে ওয়াল পুশিং, আর এটা হচ্ছে স্পেশালাইজ আইসোকাইনেটিক মেশিন বা ডিভাইস ডাইনামোমিটার, যেগুলো এই মেশিনেই কিন্তু এগুলো হয়ে থাকে। সুতরাং এই যে ক্রাইটেরিয়া কি পয়েন্ট, তার সাথে একটা পয়েন্ট কি নেম অফ দ্য মুভমেন্ট, সেগুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে কিন্তু এই তিনটে টপিক আইসোটনিক, আইসোমেট্রিক এবং আইসোকাইনেটিক সেটা আমাদের কাছে ক্লিয়ার থাকবে। তাদের মধ্যে কম্পারিজন, ডিফারেন্স এবং সিমিলারিটি সবগুলোই কিন্তু আমাদের কাছে অনেকটা পরিষ্কার থাকবে। আশা করি এই ক্লাসটা তোমাদের উপকার হবে, এবং নেটে এই ধরনের প্রশ্ন প্রত্যেক বছরই এসে থাকে। তোমরা যদি সিনসিয়ারলি আমার ক্লাসটা ফলো করো তাহলে অনেক ইনফরমেশন পাবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান text me or call me, or you want to provide some suggestion or information, feel free, you can inform me in via telephone or through message or any type of communication process. Okay, thank you very much.